নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। সেটা অবশ্য তোমরা থাম্বনেল দেখেই আন্দাজ করতে পারছো। একদম মাংসের মতো এঁচোড়ের তরকারি। বন্ধুরা, অনেকেই আছো মাছ মাংস খাও না, তারা এইভাবে এঁচোড় রান্না করে মাংসের স্বাদ আস্বাদন করতে পারেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে মাংসের মতো কাঁঠালের তরকারি রান্না করছি। আমি কাঁঠালগুলো এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই কাঁঠালগুলোকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে কাঁঠাল দিলাম, তারপরে পেঁয়াজ রসুন, জিরে বাটা, টমেটো, হলুদ, রেড চিলি পাউডার, গ্রিন চিলি, লবণ, আদা পেস্ট, ফ্যাটানো টক দই, আর দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এটার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল লাগবে। এবার খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। কড়াতে তেল নিলাম। আমি খুব সামান্য পরিমাণ তেল নেব, যেহেতু তেল দিয়েই ম্যারিনেট করতে রেখে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিলাম, গোটা জিরে। এবার একটু ফ্লেভার বেরোতে দেব। কুচানো পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। ম্যারিনেট করা কাঁঠালগুলো এবার এর মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে কষিয়ে নেব। একটু মশলা ধুয়ে জল দিলাম। এই রান্নার বৈশিষ্ট্য কিন্তু বন্ধুরা, একদম অল্প হিটে ঢেকে রান্না করব, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে দেব। ঢাকনাটা তুলে সামান্য একটু চিনি দিলাম। আবারও ঢেকে দিলাম। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি এইভাবে একদম লো হিটে ঢাকনা দিয়ে রান্না করব। জল প্রায় শুকিয়ে এসেছে। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে গরম করে রাখা গরম জল ঢেলে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। পরিমাণ মতো লবণ দিলাম, আর ভেজে রাখা আগে থেকে আলুগুলো ছেড়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম। বন্ধুরা,
এঁচোড়ের তরকারি আমার একদম রেডি। এবার গরম মশলা দিলাম আর একটু ঘি দিলাম, ধনে পাতা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে পরিবেশনের জন্য আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর, একদম মাংসের মতোই হয়েছে। তো বন্ধুরা, এত সুন্দর রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো। আজকে তাহলে বন্ধুরা এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।